210 না, আমরা লাস্ট যখন আসছিলাম তখন মনে হয় 150 না 180 ছিল। 180 ছিল। হ্যাঁ হ্যাঁ। লেবু কয় আছে? 1 2 3 4 5, মানে 5 প্লেট ভাত খাইছে। মানে লেবু সংখ্যা অনুযায়ী প্লেট। বৃষ্টির দিনে কোথাও চলে যাওয়ার মজাটাই আলাদা। সঙ্গে যদি থাকে প্রিয় বন্ধুরা, শখের বাইক, তাহলে তো কথাই নেই। আজকের গল্পটা একদিনে বৃষ্টিতে ভেজা দুটো বাইক, একদল পাগলাটে বন্ধু, সাথে কালাভুনা। আজকের এই বৃষ্টি, প্রকৃতি, কালাভুনা, খাওয়ার টান, সব মিলিয়ে একেবারে মজার একটা ব্লগ হতে যাচ্ছে। ভাই আপনারা যারা এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন তারা অনেকেই অবগত যে এই চ্যানেলটিতে কিন্তু আমি মূলত বাইক রিভিউ বা বাইক সংক্রান্ত ভিডিওই করে থাকি। তবে আজকে ভাবলাম যে একটু ভিন্নতা আনা দরকার। তো আপনারা যারা একটু ভ্রমণ প্রেমী আছেন, যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন, আর যাদের ভাই একটু কালাভুনার প্রতি একটু ঝোঁক বেশি, তাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে ভালো একটা ভিডিও। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় এসেছি। মরমরিয়া এই নামটা শুনলেই রাজশাহীর মানুষের মনে কোথাও না কোথাও একটা শান্তি চলে আসে, মুখে যেন একটুখানি হাসি চলে আসে। বা এই জায়গাটা যে শুধু হাঁসের জন্যই বিখ্যাত এমনটা কিন্তু নয়, জায়গাটা কিন্তু প্রকৃতির যে অপূরূপ সৌন্দর্য তার জন্যও কিন্তু বিখ্যাত। এই রাস্তা দিয়েই চলতে চলতে বুঝে যাবেন প্রকৃতি যেন নিজের রং মেখে সাজিয়ে রেখেছে। এক পাশে সবুজ ধানক্ষেত তো আরেক পাশে গাছের সারি। বৃষ্টির দিনে এই পথটা যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। টিপ টিপ বৃষ্টি, হালকা কুয়াশার মতো মেঘাচ্ছন্ন পরিবেশ আর ঠান্ডা হাওয়া, এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার। রাজশাহী শহর থেকে একটু দূরে হলেও এই যে মরমরিয়া যাওয়ার অভিজ্ঞতা পুরো সফরটাই মনে গেঁথে রাখে। শুধু এটা একটা জায়গা না, বরং বন্ধুত্ব, প্রকৃতি আর খাবারের এক অসাধারণ মিলন মেলা। যাত্রাপথে চোখে পড়বে অসংখ্য মাটির বাড়ি, রাস্তার দুই ধারে দেখা মিলবে গৃহপালিত পশুর, কেউ ঘাস খাচ্ছে তো কেউ বা ছোটাছুটি করছে। এই রাস্তাটাতে বর্ষার সময় ভাই যেহেতু দুই ধারে পানি উঠে যায়, অনেকে কিন্তু শহর থেকে বসি নিয়ে শখের বসে আসলে মাছ ধরতে আসেন। অনেকেই মনে করেন যে এই যে প্রাকৃতিক পরিবেশ, এখানে বসে থাকা মাছ ধরার ফিলটা একটা অন্য। আর যদিও এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তবে ভাই মাছ ধরাটা না, আসলে তারা কিন্তু এখানে এই যে প্রকৃতির যে সৌন্দর্য তা কিন্তু উপভোগ করছে। সব মিলিয়ে পুরো পথটা যেন এক টুকরো গ্রামীণ সৌন্দর্য, যেখানে প্রকৃতি আর জীবনের সহজ ছন্দটা একই সাথে অনুভব করা যায়। তো প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলে আসলাম কাঙ্ক্ষিত সে জায়গায়, মরমরিয়া হাঁসের জগতে। ভাই এখানে আসার পরেই কিন্তু যারা প্রথম এসেছেন, আমি জানি যে অনেকেই কিন্তু রাজশাহীর মানুষ যারা কিন্তু বারবারই আসেন, তারপরেও যারা প্রথম আসবেন, এখানে আসার পরেই কিন্তু রাস্তার দুই ধারে আপনাদের অসংখ্য হোটেলের দেখা মিলবে, যেখানে কিন্তু এই হাঁসের ভুনা পাওয়া যায়। ভাই সাজেস্ট করার মতো বলতে গেলে ভাই প্রত্যেকটা হোটেলে এখানে কিন্তু খাবারের গুণগত মান, স্বাদ অনেকটাই কাছাকাছি, তফাৎ করা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা আপনাদের কাছে বেটার মনে হবে সেখানে উঠতে পারেন। তবে তুলনামূলকভাবে তালুকদার এবং এই যে বিয়ানবাড়ি এটা একটু জনপ্রিয়, ধরতে গেলে এদের দোকানটা একটু আগের বলা যায়। তো আমরা মোটামুটি সব হোটেলেই কিন্তু এখানকার খেয়ে ফেলেছি, স্বাদের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ অনেকটাই কাছাকাছি। আর এই হাঁসের মাংসটা নিয়ে বলতে গেলে ভাই কালারটা একবার দেখেন, এই কালারটা দেখেই কিন্তু আসলে অনেকেরই লোভ লেগে যায়। আর লোভ লাগাটাও হয়তো খুব স্বাভাবিক, কারণ কালারটাই যে একদমই অসাধারণ। তো দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু চমৎকার। এই বাটিতে কিন্তু আমরা 5 পিস মাংস পেয়ে যাব। এই মাংস শেষে কিন্তু এক্সট্রা কিন্তু আরও 1 পিস এবং কিছুটা ঝোল তারা কিন্তু পরে দিয়ে দেয়, যার দাম হচ্ছে 180 টাকা। এবং ওই যে ভাতের জন্য আপনি কিন্তু এক্সট্রা 30 টাকা চার্জ দেওয়া লাগবে। তবে এখানে একটা বিষয় কি, ভাত কিন্তু আপনাকে এই যে 30 টাকা দিয়ে নিয়ে নেবেন, এর পরবর্তীতে কিন্তু আপনি যতই ভাত নেন তার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না। অনেকদিন পরে সকল বন্ধু আমরা একসাথে হলাম। এই বন্ধু ঢাকায় থাকে, এই বন্ধু আর্মিতে জব করে, দীর্ঘদিন ধরে আমরা আসলে একসাথে হওয়া হয় না। তো আজকে আমরা প্ল্যান করে এখানে আসলাম, যাই হোক সবাই একসাথে। তো বন্ধু তোমার অনুভূতিটা কেমন? জুবাইর, তুমি কি মাংসের জন্য ওয়েট করছো নাকি? অবশ্যই অনুভূতিটা অনেক ভালো হবে, কারণ এই যে আজকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, এবং যে ওয়েদারটা এই বৃষ্টির মধ্যেও আসতে ভালো লাগতেছে একদম, মানে ওয়েদারের সাথে হাঁসটা পুরোপুরি যায় না। হ্যাঁ একদম, এই ওয়েদারের সাথে হাঁসের। আর যে বন্ধু অলিউর রহমান তো পরীক্ষা দিয়ে আসছে, ওই তো অলরেডি ক্ষুধার্ত। হ্যাঁ ঈশা, এই যে এই বন্ধু আমাদের জ্বর, তারপরেও বন্ধুত্বর খাতিরে আসা জ্বর, তারপরেও তোমাকে সবাই মিলে জোর করে আনা হলো। এখন আসার পরে কেমন লাগছে? মনে হলো কি যে আসে ভুল করেছো? না, আসতে ভালোই লাগলো, কিন্তু জ্বরের শরীরে তিতা লাগছে খেতে। আর তিতা শুরু করে দাও খাওয়া। তো চলে এসেছে মাংসের বাটি। ভাই আপনাদের সুবিধার্থের জন্য বিষয়টা আবারও উল্লেখ করি, এই বাটিতে কিন্তু 5 পিস মাংস পেয়ে যাবেন এবং পরে অতিরিক্ত 1 পিস কিছুটা ঝোলের মাধ্যমে দেয়। তো অপরিবর্তিত আর কি, এই যে মাংসটা, এই যে ঝোলটা, মানে যতবারই আসে যেন মনে হয় নতুন স্বাদ। আসলে এই জিনিসটা কোনো সময় বোরিং লাগে না। একদম, এটা আসলে কোনো সময় বোরিং লাগে না। ইয়াসিফ, কি খবর, কি অবস্থা তোমার খাওয়া দাওয়ার? হ্যাঁ, 2000 years later. তোমাদের খাওয়া দাওয়া শেষ হবে না? আসিফ, ইমন, অলি, হ্যাঁ কয় প্লেট হলো? জুবাইর তুই বলবি কয় প্লেট হলো?
এখানে লেবু দেয়, লেবু কয় আছে 1 2 3 4 5, মানে 5 প্লেট ভাত খেয়েছে। মানে লেবুর সংখ্যা অনুযায়ী প্লেট। আর তোর কি খবর, তুই ওভাবে চুপচাপ আছিস কেন দেখি তো। খাওয়া শেষে এদিকে বন্ধু ইমন তার ভাগের মজরটুকুকে কিন্তু খুব যত্ন সহকারে লুকিয়ে রেখেছিল, কিন্তু সে শেষমেশ ধরাই খায়। সে জানতো যে তার খাওয়ার দেরিতে হবে, এই সুযোগে কিন্তু বন্ধুরা তার মজতে হামলা চালাবে। খাওয়া দাওয়া শেষ, তবে আসল মজাটা এখনো বাকি। ভাই খাওয়া দাওয়া শেষ করে যে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই, বিষয়টা কিন্তু এমন না। আমরা কিন্তু প্রত্যেকবারই যখন এখানে আসি মনোরম এই সুন্দর পরিবেশে চা আড্ডাটা দিয়ে দেই, আর এই চা আড্ডাটাই যেন পুরো যে আমাদের জার্নি বা এখানে আসা তার সার্থকতা আসলে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলে। তো এটাই ছিল আজকে আমাদের ছোট কিন্তু হৃদয় ছোঁয়া ভ্রমণ। ভাই আমি কিন্তু এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও কখনোই বানাইনি, আজকেই প্রথম। জানি না আপনারা আসলে কীভাবে নেবেন। আমি কিন্তু নিয়মিত ওই যে বাইকগুলোর রিভিউ ভিডিও করে থাকি। তো ভাবলাম যে এই ভিডিওগুলোর মাঝখানে এমন একটা ভিডিও বানালে কেমন হয়। তো যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো তুলে ধরবেন, যা থেকে শুধরে নিয়ে আমি সামনে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।